এই কাজ করবেন বাকি সবাই বলবেন এই কাজ ঠিক আছে কাজ করে মুখে রাখেন এটা বেশি ইনভলভমেন্ট নাই সারাদিন কাজ করতে হবে না পরিবারের সময় দিতে পারবেন এটা করেন বাড়ি কোথায় খায় আমার বরিশাল বাকি আছে আপনি যদি গাক করছেন মিডিয়াতে আমার বুমারাম করতেছেন একটা টাইমটা আপনারা কবে ঢাকায় ঢুকছেন কবে আপনারা আমি ঢাকা থেকে আসি আমি জানিয়েছি কাস্টমার 5 বছর বাড়ি কোথায় তিনজনের কি আপনাদের নিজস্ব রিক্সা? তাহলে আর আপনার মালিকের তো কিছু বলবে না বলবো কি বলবো আর আপনার ক্ষতি করবেন মালিক তো গরিব আমিও গরিব এটা বিরুদ্ধে দিলাম মালিক গরিব মালিকের একজন 10টা 20টা করে আছে আমার এলাকায় আমি নিজে জানি মালিক গরিব আমার কাছে এমন কাছে এক একজনের 100 রিক্সা মালিক কখনই গরিব একটা আপনার মালিকের রিক্সা আছে কতগুলি? একটা প্রশ্নই আসে না এটা একটা আপনারা জানেন না যে অটো রিক্সা যে চালানো যে নিষেধ বা মেইন রাস্তায় আপনারা জানেন অটো রিক্সা যে মেইন রাস্তায় চালানো নিষেধ আপনি জানেন না আপনারা? কালকে তার প্রশ্ন নেই এইভাবে চলতেছে বাংলাদেশে গোটা বাংলাদেশে আপনারা ঘোরা না ঠিক থাকে ঘোরা দেখুন দুটা পুলিশ থাকে এই রাস্তা আমাদের ওই মাস্টার আপনারা তো পুলিশও আপনার কোনো চলে আমরা 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 আমাকে সবচেয়ে বড় অপরাধ আমরা করি আমরা একটা অসুস্থ রোগী পাইলে জিনায় যাবে টাকার দিকে চাই না আপনাদের অর্ডার আছে বিধায় দিতে গাড়ি না বাঁচছে আপনাদের অর্ডার ছাড়া বাঁচতে পারেন কালকে আমরা সরকারের মানে শহরের মেইন রাস্তায় রিক্সা যে কোনো রিক্সা চলাচল মানে এটা তো ডিএমপির আগের নির্দেশনা আছে আমাদেরও নির্দেশনা আছে আমরা তো উঠতে দিব না এই ক্ষেত্রে কোনো ছাড় নাই কিন্তু সেই জন্য আরেকজনের বাহন ভেঙে ফেলাটাও হয়তো বা এটা অনেক বেশি কড়া হয়ে গিয়েছে তো সেই কারণে আমি ভাবলাম যেটা এটা আমাকে আসলে কারণ এই দরদের শহরই তো আমার কাজ তো এই জন্য আমরা তাদেরকে শুধুমাত্র ভেঙেছি তা না আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি যেন তারা আবার আরেকটা রিক্সা নিয়ে না নেমে যায় বরঞ্চ অর্থনৈতিক আমরা 50,000 টাকা করে আমরা 3 জনকে 1.5 লাখ টাকা দিয়েছি এবং তাদেরকে সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা চাকরি করবেন আমরা স্পেস তৈরি করে দিয়েছি আমাদের জোন 5-এ ওখানেই তাদের পরিবারগুলো চাকরি করবে এবং এইরকম রিক্সা নিয়ে অবৈধ রিক্সা নিয়ে তারা আসবে না কিন্তু এর সাথে সাথে আমাদের মেসেজ হচ্ছে রাস্তায় যারা বের হবেন পুলিশ কিন্তু তাদেরকে তাদের বাহনগুলো আটক করে কিন্তু ডাম্পিং করবে যে কোনো অবৈধ বাহন যখন রাস্তায় চলে সেটা যদি লাইসেন্স না থাকে কাগজপত্র ঠিক না থাকে তখন পুলিশ কি করে ডাম্পিং করে তো সুতরাং আমরা আইনগতভাবে ডাম্পিং করার পরামর্শ আমরা দিয়েছি ডাম্পিং চলবে না ডাম্পিং চলবে আমরা ডাম্পিং এর যে প্রসেস সেটা যাবে এটা তো ঠিক একটুখানি করা হয়ে গিয়েছে অনেকের মধ্যে করা হয়েছে আমরা এটা করা মেসেজ দিতে চেয়েছি একটা কাজ করতে গেলে কিছু সময় অনেক সময় একটা করা বিষয় করতে গিয়ে অনেকে হয়তো বা মানে কষ্ট পেয়ে যেতে পারেন আমরা চেষ্টা করব সত্য কথা হচ্ছে যে একটা মানবিক শহর করতে গেলে তো আমাকে মানুষের যন্ত্রণাটাকে আমাকে আসলে বুঝতে হবে এটা যদি না বুঝে আমরা শহর চালাই শহর তো একটা মেকানিক্যাল জায়গা না তো আমরা চেষ্টা করব মানে আমাদের অন্যান্য ড্রাইভগুলোর ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ পরিমাণে মানে সহনশীল থেকে কাজ করতে কিন্তু আইনের ক্ষেত্রে তো আমরা ছাড় কোথাও দিব না